ধাতুরূপ। এই ধাতুরূপ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা সাজেশান এই ভিডিওর লাস্টে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। ধাতুরূপ সম্পর্কে সাধারণ ধারণাগুলো জানতে হবে, যেগুলো পরীক্ষাতে পড়বে। চলো শুরু করি। ধাতুরূপ কি? ভূবাদয়ে ধাতবহ, অর্থাৎ ভূ, স্থা, গম প্রভৃতি ক্রিয়াবাচক মূল প্রকৃতিকে ধাতু বলে। মূল প্রকৃতি মানে কি? এই যে ভূ, স্থা, গম এগুলোকে আর ভাঙা যাবে না, এগুলোই হচ্ছে ধাতু। ধাতুর চিহ্ন হচ্ছে এইটা, এইভাবে লিখতে হয়। এবারে চলে যাও বিভক্তি। বিভক্তি কি না? সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি মানে কি? যার দ্বারা সংখ্যা, কারক এবং সম্বন্ধের জ্ঞান হয় তাকে বিভক্তি বলে। এবারে বিভক্তি দুই প্রকার, সুপ বিভক্তি আর হচ্ছে তিং বিভক্তি। সুপ বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়, আর তিং বিভক্তি ধাতুর সঙ্গে যুক্ত হয়। এই যে ভূ, স্থা, গম এই ধাতুগুলো আছে, এই ধাতুগুলোর সঙ্গে এই তিং বিভক্তি যুক্ত হয়। এবার তিং বিভক্তি, ধাতুর সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে তিং বিভক্তি বলে। তিং বিভক্তি মূলত ক্রিয়ার কাল প্রকাশ করতে ব্যবহার করা হয়। এই ক্রিয়ার কাল হচ্ছে 10 প্রকার। এই 10 প্রকার ক্রিয়ার কালকে লকারও বলা হয়। কেন লকার বলা হয় না? প্রত্যেকটা নামের সঙ্গে লকার যোগ আছে, এই জন্য এগুলোকে লকারও বলা হয়। এই 10টা লকার কি কি? লট বর্তমানকাল, লোট অনুজ্ঞা, লং অতীতকাল, বিধিলিং উচিত অর্থে ব্যবহার করা হয়। এরপরে লিট ভবিষ্যৎ অর্থে ব্যবহার করা হয়। এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এগুলো পরীক্ষাতে পড়বে। আচ্ছা, লিট পরোক্ষ অতীত, আশীর্লিং আশীর্বাদ অর্থে, আর লুট ভবিষ্যৎ, লুং অতীত, আর লিং ভবিষ্যৎ অর্থে ব্যবহার করা হয়। এগুলো গেল 10 প্রকার লকার। এবার দেখো, প্রত্যেক লকারে 18টি করে বিভক্তি আছে। পরস্মৈ পদে 9টি আর আত্মনেপদে 9টি। এবারে 9টি কী করে বুঝবো? এবারে দেখো, এটা হচ্ছে সূত্র। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে উত্তম পুরুষ। আর এদিকে দেখো নিচের দিকে এখানে একবচন, দ্বিবচন, বহুবচন আছে। এবারে তি, তস, অন্তি, সি, থস, থ, মি, বস, মস, এটা হচ্ছে সূত্র। এখানে কয়টা সূত্র আছে দেখতে হবে। তি 1, তস 2, অন্তি 3, সি 4, থস 5, থ 6, আর এদিকে মি, বস, মস 3টা, 6 3 9টা। তাহলে দেখো পরস্মৈ পদে 9টা আর আত্মনেপদে 9টা, মোট হচ্ছে 18টা। এবারে মোট বিভক্তি কি? মোট বিভক্তি কয়টি? পরস্মৈ পদে 9 গুণিত 10, তাহলে মোট বিভক্তি আছে 9টা আর লকার আছে 10টা। তাহলে কতগুলো সূত্র দাঁড়ালো? বিভক্তি তিন বিভক্তির সূত্র 90টা। এরপরে আত্মনেপদে 90টা, তাহলে 90 আর 90 180টা। মোট বিভক্তি হচ্ছে 180টা। এবারে গণ। গণ হচ্ছে 10টা গণ। কি কি? ভাদ্যদাদি জুহত্যাদির দিবাদিহি স্বাদিরেবচ তুদাদিশ্চ রুধাদিশ্চ তন ক্র্যাদি চূড়াদয়। এবারে কি কি আছে? ভাদি অদাদি, জুহত্যাদি, দিবাদি, স্বাদি, তুদাদি, রুধাদি, তন, ক্র্যাদি, চূড়াদি। মোট 10টা গণ আছে। এরপরে পুরুষ হচ্ছে 3টা, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। প্রথম পুরুষে যৎ তৎ রাম
বৃক্ষ, বিহগ প্রভৃতি যা কিছু আছে, আমি, আমরা, তুমি, তোমরা বাদে। আর মধ্যম পুরুষ তুমি, তোমরা, যুষ্মৎ শব্দ। আর উত্তম পুরুষ অসমত, আমি, আমরা। এগুলো পরীক্ষাতে পড়বে। এবারে বচন কয়টি? বচন হচ্ছে 3টা, একবচন, দ্বিবচন আর বহুবচন। এবারে এগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বলেছিলাম এগুলো দেখে নাও। দা যুক্ত লট উত্তম পুরুষ একবচন, কী হবে? যচ্ছামি। দা লট মধ্যম পুরুষ দ্বিবচন, যচ্ছতঃ। দা লং প্রথম পুরুষ একবচন, অযচ্ছত। স্থা লট উত্তম পুরুষ দ্বিবচন, তিষ্ঠাবহ। স্থা লট প্রথম পুরুষ বহুবচন, তিষ্ঠন্তি। এগুলো কিন্তু পরীক্ষাতে বারবার পড়েছে। স্থা লট প্রথম পুরুষ একবচন, তিষ্ঠতি। স্থা লট স্থা লিট উত্তম পুরুষ বহুবচন, স্থা লিট প্রথম পুরুষ একবচন, স্থা। এইভাবে তোমরা এগুলো দেখে নাও প্রত্যেকটা।